প্রায় ১৭ বছর পর মুক্ত পরিবেশে ঈদ করছেন বিএনপির অনেক নেতাকর্মী। ভয়হীন, শঙ্কাহীনভাবে এলাকায় যেতে পারছেন তারা। তৃণমূল, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী মামলা মাথায় নিয়ে পালিয়ে বেরিয়েছেন দীর্ঘদিন। আবার কারো ঈদ কেটেছে কারাগারেই। অবশেষে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর স্বস্তির ঈদ উদযাপন করতে পেরে খুশি নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান। স্নাতক তৃতীয় বর্ষে পড়া হৃদয়ের বেশ কয়েকটি ঈদ কেটেছে কারাগারে। অপরাধ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ছাত্র দল করা। এবার আর সেই পরিস্থিতি নেই, তার ঈদ কাটছে মুক্ত পরিবেশে। কারাগারে প্রেরণ করা হয়, দীর্ঘ 9 মাস আমি জেলে ছিলাম। এর মধ্যে 2টা ঈদ পরিবারকে ছাড়া আমার জেলখানে কাটানো লাগছে। আসলে জেলখানার মধ্যে ঈদ বলতে খুবই কষ্টদায়ক। ছেলের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি পরিবারের অন্যরাও। নানা হয়রানির শিকার হয়েছেন পদে পদে। আন্দোলনে ভাজন নিজেই আন্দোলন হচ্ছে, আমার ভাই থাকলে আমার ভাই যেত, আমার বেটা ভাজন নি, বেটার গায়ে কত গুলি। আমি বাড়িতে ঘুমাতে পারি নাই। আমরা 10 জনের এক জায়গায় ইফতার করবো, ঈদের সময় তা করতে দেয় নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধু হৃদয় হাসান নয়, বিরোধী দলের ও মতের কোনো নেতাকর্মীর বাড়িতেও ছিল না ঈদের আনন্দ। আমরা বাসায় ঢুকছি, দেখা যাচ্ছে আমি দৌড় মারছি এই পাই দিয়ে, আমার আব্বু দৌড় মারছে এই পাই দিয়ে, ঠিক আছে। এরকম মনে করেন অনেক অত্যাচার করছে। কেউ দেখছে আমাদেরকে হুমকি দিছে, থ্রেট দিছে, পুলিশ যে ধরাই দিবে, এটা সেটা বিভিন্ন রকমের অনেক কিছু করছে। পালিয়ে গেছি, পালিয়ে আসছি, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি। মানুষ বেরিয়ে আসতে পারছে, দেশের মানুষ তার নিজের মতো করে চলতে পারছে, নিজের মতো করে বলতে পারছে। ভয়হীন, শঙ্কাহীনভাবে ঈদ উদযাপন করছেন বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলও। অর্ধশতাধিক মামলা মাথায় নিয়ে পালিয়ে বেরিয়েছেন দীর্ঘদিন। কারাবন্দী ছিলেন 3 বার। ঈদের নামাজ পর্যন্ত আদায় করতে পারেননি। এবার পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পেরে আনন্দের সীমা নেই তার। খুশি স্ত্রী সন্তানরাও। আমাদের স্বাভাবিক জীবনটাই ছিল না। ঈদ বলেন আর রোজা বলেন, যে কোনো ব্যাপার হলে আমাদের সবসময় দৌড়ের উপর থাকতে হয়েছে। এমন আমাদের বহু ঈদ পার হয়ে গেছে যেখানে আমরা ঈদ করতে পারি নাই, বাড়িতে আসতে পারি নাই, পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারি নাই। অনেক ভালো লাগতেছে, অনেক দিন পর বাসায় আসছে, ঈদ করতেছে। আগে বাবা ছিল না, একটু খারাপ লাগতো, এখন সবাই মিলে পরিবারের মিলে ঈদ করতেছি, এখন ভালো লাগতেছে। আওয়ামী লীগ শাসনামলে বিএনপির নেতাকর্মীরা নিজেরা অত্যাচারিত হলেও এমন প্রতিহিংসাপরায়ণ রাজনীতি চান না তারা। সোয়াইব শামীম, নিউজ 24।